চলছে গিফট র্যাপিং এর কাজ। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কালী ঠাকুর দেখার ভিডিওটা নিয়ে। আর আমি যা করব সবই তোমাদের দেখাই, যেগুলো দেখানোর মতো। এটাও আশা করি তোমাদের দেখলে ভালো লাগবে, তাই কেন দেখাবো না। একটু লেট হয়ে গেল, কিন্তু দেখো ভালো লাগবে। যেহেতু মধ্যমগ্রামের কত সুন্দর কালী পুজো হয়, মধ্যমগ্রামের স্পেশালিটি এটাই। বারাসাত মধ্যমগ্রাম কিন্তু কালী পুজো একদম ফেমাস, এর জন্য কলকাতায় যেতে হয় না। এক সময় এমনই ছিল, মধ্যমগ্রামও ফার্স্ট হতো, বারাসাতকে হারিয়ে দিত। করোনার পর থেকে সেইভাবে আর হয় না। কিন্তু দেখো, যতগুলো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম সবকটাই কিন্তু মধ্যমগ্রামের, তুলনামূলক অনেক ভালো। আমরা রাত্রির 11টার সময় মোটামুটি বেরিয়ে পড়লাম। 11টা না, তারও আগে বলতে পারো 10টা। যেহেতু কালী পুজোর পরের দিন কিন্তু একদমই ঠাকুর দেখা যায় না, তার একদিন পরে আমরা গিয়েছিলাম, ভাইফোঁটার আগের দিন। বেশ ফাঁকা ছিল, কিন্তু চৌমাথার সুভাষ মেলা হয় যে ক্লাবটায়, ওই প্যান্ডেলটা ছিল খুবই সুন্দর। আর ওখানে ছিল প্রচুর ভিড়। অন্যান্য প্যান্ডেলও খুব সুন্দর, ঠাকুর সুন্দর, লাইটিং সুন্দর, কিন্তু ওই জায়গাটা দেখলাম বেশ ভিড়। তবে লাইন ছুটছে, দাঁড়াতে হয়নি। এক এক করে কতগুলো ঠাকুর আমরা দেখে নিয়েছি, সে আর কি বলবো। ভীষণ ভালো লেগেছে। এটা সাজিরহাটের ওদিকে এত সুন্দর হয়েছে না এই প্যান্ডেলটা, আমার তো প্রচুর পছন্দ হয়েছে। আমরা এখানে প্যান্ডেল ঠাকুর দেখে একটু ফটোশ্যুট করলাম, তারপরে চলে আসছি এই যে আর একটা প্যান্ডেল, এটাও দেখলাম ভীষণ ভালো। আরও তো কতগুলো দেখতেই পারিনি, মেন রোডের উপরে মোটামুটি ওই বাইক থেকেই দেখেছি, আর নামতে ইচ্ছা করলো না। লাস্ট কিন্তু এই ঠাকুরটা দেখে দেখো কত ভালো লাগছে। দেখে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে, যে ওখানেই লাস্টে যাব, সেটা হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ের ঠাকুরটা দেখা হয়ে গেলে পায়ে হাঁটা রাস্তা, চলে আসতে পারবো বাড়িতে। তার আগে এই ঠাকুরগুলোই দেখে যাই। সাজিরহাট থেকে শুরু করে চৌমাথা অবধি অনেক ঠাকুর বাকি ছিল, যেগুলো দেখেছি মেন সবকটাই চোখে লাগার মতো। এত ভালো লেগেছে। দুঃখের বিষয় এটাই, বারাসাত এবার যেতে পারলাম না, খুব ইচ্ছা ছিল। নেক্সট বার দেখি পুজোর দিনেই যেতে হবে। পুজোর দিনে গেলে বেশ ঠাকুর দেখা যায়, সব জায়গায় কিন্তু আর হয়ে ওঠে। আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি, সব প্যান্ডেলে ফাংশন, গান, এটা খুব ভালো। ওই যে বললাম চণ্ডীগড়ের কথা, একদম আমাদের ঘরের পাশে, তাই চলে আসলাম লাস্টে চণ্ডীগড়। এখানে তো ফাঁকা মাঠের মধ্যে অনেকটা এরিয়া নিয়ে, আর সুন্দর করেছে প্যান্ডেলটা, ওপেন প্যান্ডেল, কিন্তু ভীষণ ভালো, ঠাকুরটাও ভালো। ওখানে যাই হোক, লাস্ট দেখে এই যে খাবো মালাই চা, কিছু খাবো না বেরোবো তা তো হয় না, বেশ কিন্তু রাত হয়ে গেছে। আর পটেটো কি, এই যে একটা আইটেম গুড্ডু দেখলো, এটা আমি খুঁজি পাই না। ঠাকুর দেখা কমপ্লিট করে এটা কিনে এনেছি। আবার বেশি হ্যাঁ করছে, ও কিন্তু আমার সাথে ঠাকুর দেখতে একদমই যায়নি, ও যেন সব জানে। আমি মার বাবা গেছিলাম, বাবার বাইকে করে আমি মার বাবা ট্রিপলিং করে গেছিলাম।